কৃষ্ণনগরের মাধুরীর বিয়ে সীতাহার আর রতনচূড় দিয়ে। সেই বিয়েতে বিনয় খেলো চিংড়ি মালাইকারি, পাঁঠার মাংস, পোলাও আর ভেটকি পাতুরি। তবু সুখ নেই তার প্রাণে। ও বাড়ির জামাই হওয়ার ইচ্ছে ছিল মনে। কতবার সেই কথা বলতে চেয়েছে সঙ্গোপনে। অবুঝ মাধুরী বিনয়ের কথা তুলেও তোলেনি কানে। আয় নেই তার, সে কাঠ বেকার, বাবার হোটেলে খায়। দুবেলা বাইক হাঁকিয়ে সে তোলা তুলতে যায়। দোকানে বাজারে সকাল বিকেল সকলকে ধমকায়। তোলার অঙ্ক কম হলে দোকানির পিলে চমকায়। সেজে গুজে একদিন সে গেল মাধুরীর বাড়ি, হাতে নিয়ে রসগোল্লার ইয়া বড় এক হাঁড়ি। তোলাবাজ জামাই না পছন্দ তাঁর, সাফ জানালেন মাধুরীর বাপ। বিনয় পড়েছে মহা বিপাকে, সেখানে খুলতে পারেনি খাপ। কোনো কাকুতি মিনতি আসেনি যে কাজে, তাই বুকে তার বড় ব্যথা বাজে। মাধুরী যে তার হলো অধরা, এমন পাত্রী হলো হাত ছাড়া। সেই রাতেই বাড়ি ফিরে বিনয় করল পণ। তোলাবাজি করে এত অবহেলে কাটাবে না সে জীবন। এর চেয়ে রয়েছে ভালো বিকল্প, আদি অকৃত্রিম চপ শিল্প। দোকান খুলল সে বড় রাস্তার মোড়ে। সন্ধে হতেই ক্রেতার ভিড় সে তা উপচে পড়ে। তার ধমক ধামক তোলা বাজি বন্ধ হলো সব। চারিদিকে উঠল কেবল ধন্য ধন্য রব। বলল সবে, এতদিনে বুদ্ধি খুলেছে ঘটে, এমন করিতকর্মা ছেলে আগে দেখিনি বটে। তার দোকানের চপ কেনে মাধুরীর পরিবার, তাতেই খুশি বিনয়। তার আর কি আছে চাওয়ার?